হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমিও খুব ভালো আছি। সকালবেলা হাজির হয়ে গেছি অনেক কিছু সরঞ্জাম নিয়ে। কী নিয়ে বলো তো? এই যে দেখো, একটা কাচের জার আছে, এখানে 1 লিটার মতো জল ধরবে, আর তার সাথে আছে চিয়া সিডস, শসা, লেবু আর আদা। তো কি বানাবো তোমরা কি দেখে বুঝতে পারছো? চলো তোমাদেরকে বলেই দিই। আজকে ডিটক্স ওয়াটার বানাবো। তোমরা তো দেখছোই বেশ কিছুদিন ধরে আমার ওয়েট প্রচণ্ড পরিমাণে বাড়ছে। তো ভাবলাম যে এবার থেকে শরীরে একটু যত্ন নিতে হবে। তো চিয়া সিডসটা অনেক দিন আগেই বাড়িতে এনে রেখে দিয়েছি, কিন্তু ঠিকঠাক খাওয়াই হয় না, এ ঝামেলা ও ঝামেলার জন্য। তাই একদম কোমর বেঁধে এখন লেগে পড়েছি যে না, এবার থেকে ওয়েটটা আমাকে কমাতেই হবে। সামনের পুজোর মধ্যে ওয়েট আমাকে কমাতেই হবে, এই একটা মনের জোর নিয়ে লেগে পড়েছি। তো চলো আমি কিভাবে ডিটক্স ওয়াটার বানাই তোমাদেরকে সেটাই শেয়ার করব। ভাবলাম আমি বানাচ্ছি আর তোমাদেরকে শেয়ার না করলে হয়। তো তোমরা দেখলে কাচের জারের মধ্যে আমি 1 লিটার মতো জল ভরে নিলাম। এইটা কিন্তু অবশ্যই কাচের জারেই করবে, অন্য কোনো বোতলে নয়, একদম কাচের জারি। তারপরে শসাটাকে স্লাইস করে সুন্দর করে কেটে নিচ্ছি, খোসা সমেত কাটছি, খোসা ছাড়াচ্ছি না। আর প্রসেনজিৎ ক্যামেরা ধরে দিচ্ছে, আর তখন থেকে আমাকে বলছে এইভাবে ওয়েট কমাবে, জীবনেও তুমি পারবে না। কিন্তু আমি তো মনের জোর রেখেছি, আমি একদম নাছোড়বান্দা যে না, আমি ওয়েট কমিয়েই দেখাবো। তো এদিকে শসাটাও সুন্দর করে স্লাইস করে কেটে নিলাম, আর লাগছে লেবু। লেবুটাকেও সুন্দর করে স্লাইস করে কেটে নিচ্ছি। শসাটা একটা গোটা দিইনি, কারণ অনেকটা বড়ই ছিল শসাটা, তাই একটু মানে অর্ধেকের একটু বেশি দিয়েছি। এবার লেবুটা গোটাটাই দেবো। লেবুটা খুব একটা বড় ছিল না, মাঝারি সাইজের ছিল, তাই জন্য লেবুটা গোটাই দেবো। আর দেখতেই পাচ্ছ লেবুটাকেও এরকম স্লাইস স্লাইস করে সুন্দর করে চাকচাক করে কেটে নিচ্ছি। আর আমার চাকুটাতে না একদম ধার নেই, জানো না। আর আছে এখানে আদা, সামান্য পরিমাণে আদাটাকে আদাটা সুন্দর করে জিরি জিরি করে একদম স্লাইস স্লাইস করে কেটে নিচ্ছি। তো এই হচ্ছে আমার লাগবে। আর লাগবে তোমাদেরকে তো বললামই চিয়া সিডস। তো সুন্দর করে সমস্ত কিছু রেডি করে নিই। জানি না কতদিন খেতে পারবো, তো যতদিন খাই, যতটুকু ওয়েট কমে, এটাই আমার মঙ্গল। তো দেখো, আরও তোমরা চাইলে পারো পুদিনা পাতা দিতে, তারপরে একটু মধু মেশাতে। আমি এগুলো কিছুই করছি না, কারণ আমার ঘরে পুদিনা পাতা এই মুহূর্তে নেই। আর মধু আছে, কিন্তু মধু দিতে ইচ্ছা করলো না, ওই জন্যই দিলাম না। তো এই যে সমস্ত কিছু আমার রেডি, শসা, লেবু আর আদা। তো চলো কিভাবে আমি এটা বানাচ্ছি তোমাদেরকে দেখিয়ে দিই। এই যে 1 লিটার জলের মধ্যে এবার দিয়ে দিচ্ছি স্লাইস করা শসাগুলোকে তো আগে থেকেই ভালো করে জল দিয়ে ধুয়ে নিয়েছিলাম, সেগুলোই সুন্দরভাবে দিয়ে দিচ্ছি। আর দেখো শসাগুলো কেমন জলে ভাসছে, এগুলো আর ডুববে না, একদম ওপরেই ভাসবে। আর বারবার বলছি, তোমরা কিন্তু ডিটক্স ওয়াটার বানানোর সময় একদম মাথায় রাখবে যে কাচের জারই লাগবে, অন্য কোনো কিছু নয়, কাচের জারেই এটা বানাতে হবে। তো আমার কাছে 1 লিটারের ছিল, 1 লিটারেরই বানালাম। তোমরা চাইলে 2 লিটারের যে কাচের জারগুলো হয় সেগুলোতেও বানাতে পারো। এবার স্লাইস করা লেবুগুলোকে দিয়ে দিলাম, আদা কুচিগুলোকে দিয়ে দিলাম, দিয়ে এবার 1 চামচ মতো চিয়া সিডস দেবো। আমার ঘরে চিয়া সিডস ছিল, তাই এটাও দিয়ে দিলাম 1 চামচ মতো। দিয়ে এবার সুন্দর করে এটাকে নেড়ে দেবো। এটা সঙ্গে সঙ্গে খাবো না, প্রায় 2 ঘন্টা মতো ভিজিয়ে রাখবো, তারপরে সারাদিনে এটা খাবো। ডিটক্স ওয়াটার কিন্তু ওয়েট কমাতে খুবই পরিমাণে সাহায্য করে, তোমরা টানা 1 মাস খেলেই বুঝতে পারবে। আর এটা স্কিন খুব গ্লো করে, তারপরে তোমার হেয়ারও খুব ভালো রাখে, খুবই উপকারী একটা এটা ড্রিঙ্ক। তো তোমরা বানিও যারা যারা ওয়েট কমাতে চাও। তো চলো তোমাদেরকে শেয়ার করলাম আমি কীভাবে ডিটক্স ওয়াটার বানাই। আশা করছি তোমাদের ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো। টাটা, বাই।